বলবো এনসিপি নিয়ে, এনসিপি নিয়ে। এখানে আমরা দেখেছি যারা জুলাই আন্দোলন করেনি তারাও এখানে ঢুকে নেতা হয়ে গেছে এক ধরনের। আমরা দেখেছি অনেকে কিছুদিন আগে বগুড়াতে বিএনপির নাম ভাঙ্গে জিতু নামে যে খুনি চাঁদাবাজি এক ধরনের বলা হয়, আমার ভাইকে বাসা থেকে তুলে নিয়ে যে কিভাবে হত্যা করছে পিটিয়ে, শুধু তার 14 বছরের মেয়েকে বিয়ে দেয়নি দেখে। আমরা এটা সবাই বিচার চাই যেন জিতু সহ জিতুর যত সহপাঠী আছে সবারই ফাঁসি হোক। এবং আমি তারেক রহমানের কাছে অনুরোধ করব, শাকিলের যে পরিবার একদম গরিব পরিবার ধরতে গেলে, তার মা বিসিকে কলকারখানাতে কাজ করে, তিনি যেন শাকিলের পরিবারের পাশে এসে দাঁড়ান এবং তাকে যেন আর্থিকভাবে সহযোগিতা করে এবং শাকিলের বিচারের জন্য তিনি সুষ্ঠু বিচার চায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার আমি একটু কথা বলবো এনসিপি নিয়ে। এখানে আমরা দেখেছি যারা জুলাই আন্দোলন করেনি তারাও এখানে ঢুকে নেতা হয়ে গেছে এক ধরনের। আবার আমরা দেখেছি যারা জুলাই আন্দোলন করছে তারা পিছিয়ে পড়ে আছে। এইরকম ধরতে গেলে আমাদের বগুড়াতে তানভীর নামের একটা ভাইয়া জুলাই আন্দোলনের সময় তার শরীরে 30টা বুলেট লাগে, আর্থিকভাবে কোনো সহযোগিতা পায়নি সে, তার শরীরে এখনো 4টা বুলেট রয়ে যায়। আমি ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করব যেন তাকে আর্থিকভাবে সহযোগিতা করে এবং তার পাশে এসে দাঁড়ায়। এবং আমি তারেক রহমানের কাছে অনুরোধ করব যেন সে তানভীর ভাইয়ার পাশে এসে দাঁড়ায় এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করে এবং তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তিনি একটা ব্যবস্থা করে দেয়। আমরা দেখেছি অনেকে যে বিএনপির নাম ভাঙে অনেকে চাঁদাবাজি করে এবং দেখেছি অনেকে যে চাঁদাবাজি করলে দোষ সরকার তারেক রহমানের, দোষ সরকার প্রেসিডেন্ট জিয়া। আমরা আসলে মূর্খ জাতি যাদের বলা হয়। আমরা যদি প্রেসিডেন্ট জিয়া রহমানের যদি বুঝতাম এই মানুষটা আমাদের স্বাধীন বাংলার জন্য কত কি করেছে, তাহলে আমি দেখেছি একটা ভিডিওতে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবিতে তারা রাত্রি মারতেছে এবং সেটা ভিডিও করছে। তাদের বলবো তারা মূর্খ ছাড়া আর কোনো কিছু না। কারণ এই মানুষটা বাংলার জন্য, আমরা যে স্বাধীন বাংলা পেয়েছি এটা কার জন্য? তার জন্য। অনেকে বলে কি বঙ্গবন্ধু, আসলে আমি এখন এটা বুঝে দিই, আমি হয়তো ছোট মানুষ কিন্তু আমি বইতে যা পড়েছি তাই কিন্তু বলবো। এখানে আমি